একটা প্রাচীন সিন্ধুক যা 10 বছর ধরে দেশের সেরা সেরা এক্সপার্টরা খুলতে পারেনি। লেজার, ট্রিম, এক্স-রে সব ব্যর্থ। আমেরিকা থেকে আসা সবচেয়ে এক্সপার্ট টেকনিশিয়ান এসে হার মেনে বললেন এই সিন্ধুকটির তালা আর কোনোদিন খুলবে না। কিন্তু এই বীরের ঠিক শেষ প্রান্তে একটি বিশাল পিলারের আড়ালে দাঁড়িয়ে ছিল একটি কিশোর। নাম তার রবি। পরনে একটি পূর্ণ তালি দেওয়া শার্ট আর ঢিলে প্যান্ট। তার চোখ দুটি ছিল অদ্ভুত রকমের উজ্জ্বল। সে চোখে কোনো ক্লান্তি ছিল না, ছিল এক গভীর কৌতূহল আর বুদ্ধিমত্তার ছাপ। রবির বাবা আদিল এই মিউজিয়ামে একজন সাধারণ পরিচ্ছন্ন কর্মী। দিনের বেলায় বীর তাকে বিদায়। রবির বাবা সাধারণত রাতের শিফটে কাজ করে, কিন্তু আজ বড় ইভেন্ট থাকায় তাকে এক্সট্রা ডিউটিতে রাখা হয়েছিল। রবির স্কুল ছুটির পর প্রায়ই বাবার সাথে মিউজিয়ামে চলে আসত। বাবার কাছে সাহায্য করত আর ফাঁকে ফাঁকে ঘুরে দেখত ইতিহাসের সব নিদর্শন। মিউজিয়ামের প্রতিটি কোণায় রবি যেত। মোগল আমলে তলোয়ার থেকে শুরু করে হিন্দু সভ্যতার মাটির পাত্র সবকিছুর সাথে যেন রবির এক গোপন বন্ধন ছিল। তবে এই সিন্ধুকটি তাকে চুম্বকের মতো টানত। গত 1 মাস ধরে সে যখন বাবার সাথে আসতো তখন সে ঘন্টার পর ঘন্টা সিন্ধুকটির দিকে তাকিয়ে থাকতো। সেই সিন্ধুকটিকে স্পর্শ করতো না, শুধু দেখতো। রবির একটি বিশেষ গুণ ছিল, সে জিনিসপত্রের দিকে তাকিয়ে তাদের গল্প বুঝতে চাইতো। তার দাদু, যিনি এখন আর বেঁচে নেই, তিনি ছিলেন গ্রামের একজন নামকরা কামার এবং তারা চাবি মেরামত কর্মী। দাদু রবিকে ছোটবেলায় বলতেন, দাদু ভাই, মনে রাখবে সব তালা গায়ের জোর দিয়ে খুলে না। কিছু তালা খুলে বুদ্ধি দিয়ে, আর কিছু তালা খুলে ভালোবাসা দিয়ে। লোহা বা দাদু কথা বলে যদি তুমি তার বাসা বুঝতে পারো। রবি মিউজিয়ামে পূর্ণ লাইব্রেরি আর স্টোর রুমে পড়ে থাকা তুলমাখা বইগুলো পড়ত। সেখানে সে পেয়েছিল একটি পূর্ণ বই, যেখানে প্রাচীন দাতব্যবিদ্যা এবং মেকানিজমের পন্থা ছিল। সে বুঝতে পেরেছিল এই সিন্ধুকটির তালা কোনো সাধারণ মেকানিজম নয়, এটি স্মৃতিলক প্রযুক্তিতে তৈরি। যখন জেমস উইলিয়াম তার ব্যর্থতা প্রকাশ করলেন এবং হল রুমে নীরবতা, ঠিক তখনই একটি সরু আত্মবিশ্বাসী কণ্ঠস্বর সে নিস্তব্ধতা ভেঙে দিল। স্যার, আমি কি একবার চেষ্টা করতে পারি? সবাই চমকে উঠল। শত শত মাথা একসঙ্গে পেছনের দিকে ঘুরল। সেখানে দাঁড়িয়ে আছে রবি। জেমস উইলিয়াম ব্রুক কুচ্ছিতে তাকালেন। মিউজিয়ামের ডিরেক্টর বিরক্ত হয়ে গার্ডকে ডেকে বললেন ছেলেটিকে বাইরে নিয়ে যেতে। গার্ডরা এলো রবিকে তাড়াতে, কিন্তু রবি নড়ল না। জেমস উইলিয়ামের চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনারা তো সব মেশিন দেখলেন, সব ফেল করেছে। আমি কোনো মেশিন ব্যবহার করব না, আমাকে শুধু সিন্ধুকটি ছুঁয়ে দেখতে দিন। জেমস উইলিয়াম প্রথমে অবাক হলেন, তারপর হু করে হেসে উঠলেন। তার হাসি দেখে বাকিরাও হাসতে শুরু করলো। সাংবাদিকরা আবার তাদের ক্যামেরা অন করলো। ভাবলো হয়তো কোনো হাস্যকৌতুক হচ্ছে। জেমস তখন মাইকে বলে উঠলেন, দেখ গাদা, আমেরিকা থেকে আসা আমার মতো টেকনিশিয়ান যার কাছে আছে বিশ্বের সেরা সব যন্ত্রপাতি, সে হার মেনে নিল। আর এই জনপুরি যার পরনে কোনো ভালো জামা নেই, সে বলছে সিন্ধুক খুলবে। কি দিয়ে খুলবে কুকা? জাদুমন্ত্র দিয়ে? দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে গেল। কেউ টিটকিরি দিয়ে বলল, এই এটা মিউজিয়াম, সার্কাস নয়, বাড়ি যা। ভিড়ের মধ্যে আদিল দৌড়ে এলো, তার হাতে ঝাড়ু। সে বয়ে কাঁপছিল। ছেলের হাত ধরে সে পিছ করে বলল, রবি, তুই পাগল হয়েছিস? বড় বড় সাহেবরা আছে এখানে। চুপ কর, চল এখান থেকে। আমার চাকরিটা খাবি নাকি? রবি বাবার হাতটা আলতো করে ছাড়িয়ে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, দাদু বলতেন সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে হয়। আমি জানি, আমি পারবো, তুমি শুধু বিশ্বাস রাখো। রবি আবার জেমস উইলিয়ামের দিকে গেল। স্যার, আমি কোনো ক্ষতি করবো না। যদি না পারি, আমি এই মিউজিয়ামে সারা জীবন বিনা পয়সায় ঝাড়ু দেব। আর যদি পারি? জেমস উইলিয়াম তখন বেশ মজা পেলেন। তার এগুতে একটু লেগেছিল, কিন্তু তিনি এই ছেলেটিকে অপদস্থ করার সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না। তিনি পকেট থেকে চেক বই বের করে কিছু লিখে চেক থেকে উঠিয়ে ধরলেন আর বললেন, যদি তুই এই সিন্ধুক খুলতে পারিস মেশিন যারা শুধু হাত দে, তাহলে এই 1 কোটি টাকার চেক তোর। আর যদি না পারিস, তাহলে তোর বাবা আর তোকে মিউজিয়াম থেকে কান ধরে বের করে দেবো। এ শুনে রবি একটু বিচলিত হলো না। সে শান্ত গলায় বলল, স্যার, আমি রাজি। রবি ধীরে ধীরে সিন্ধুকটির দিকে এগিয়ে গেল। সে কালি পায়ে সিন্ধুকটির সামনে গিয়ে দাঁড়ালো। কাছ থেকে সিন্ধুকটিকে আরো রহস্যময় মনে হচ্ছিল। রবির চোখ বন্ধ করলো আর মনে করার চেষ্টা করলো তার দাদুর শেখানো কথাগুলো আর স্টোর রুমে সেই পূর্ণ বইয়ের লেখাগুলো। সে তার ডান হাতটা সিন্ধুকের উপর রাখলো। প্রথমে কিছুই হলো না। দর্শকরা অধৈর্য হয়ে উঠছিল। জেমস উইলিয়াম ঘুরে দেখছে। রবি অনুভব করলো সিন্ধুকটির স্পন্দন, ধাতুটি আর ঠান্ডা নেই। রবির হাতের ছোঁয়ায় সেটা যেন সামান্য উষ্ণ হয়ে উঠেছে। এই তালা কোনো চাবি দিয়ে খোলার নয়, এটি তৈরি করা হয়েছিল শব্দ আর কম্পনবিদ্যার উপর ভিত্তি করে। রবি জানতো সিন্ধুকটির গায়ে নির্দিষ্ট কিছু বিন্দু আছে, যেখানে নির্দিষ্ট ছন্দে টোকা দিলে ভেতরে মেকানিজম সক্রিয় হয়। এটা অনেকটা পিয়ানো বাজানোর মতো। ভুল জায়গায় চাপ দিলে তালা আরও শক্ত হয়ে যাবে। রবি সিন্ধুকটির বাম দিকে হালকা করে 3টি টোকা দিল। তারপর মাঝখানে হাতে তালু দিয়ে ঘড়ির কাঁটার বিপরীতে একটু বসল। এরপর ডান দিকে নিচের কোণে বড় আঙুল দিয়ে জোরে চাপ দিল। হঠাৎ সিন্ধুকের ভিতর থেকে জোরে আওয়াজ ভেসে আসলো। দর্শকরা চমকে উঠল। জেমস উইলিয়ামের হাসি মুখ থেকে উধাও হয়ে গেল।
রবি থামল না। তার আঙ্গুলগুলো সিন্দুকের উপর খোদাই করা নকশার উপর দ্রুত চলতে লাগলো। কখনো সে নকশার পথ অনুসরণ করছে, কখনো বা নকশার বিপরীতে চাপ দিচ্ছে। রবি সিন্দুকের সাথে কথা বলছিল স্পর্শের ভাষায়। দাদু বলতেন প্রাচীন কারিগররা তাদের আত্মাকে ধাতুর মধ্যে গেঁথে দিত। রবি বিড়বিড় করে বলল, তোমরা শক্তি দিয়ে ভাঙতে চেয়েছ, তাই সে বলেনি। আমি তাকে সম্মান জানাচ্ছি। প্রায় 10 মিনিট ধরে এই অদ্ভুত খেলা চলল। বলরুমে এসি চলা সত্ত্বেও তার গরম লাগছিল। শেষ পদক্ষেপ সিন্ধুকের ঠিক মাঝখানে, যেখানে সূর্যের মতো একটি নকশা ছিল। রবি সেখানে তার 2 হাতের তালু রাখলো। তারপর গভীর শ্বাস নিয়ে একসাথে চাপ দিল এবং মোচড় দিল। তখন সিন্ধুক থেকে বিকট শব্দ ভেসে আসছে, যেন মনে হচ্ছিল হলরুম কেঁপে উঠেছে। সিন্ধুকের চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। তারপর সবাইকে অবাক করে সেই নিরেট ধাতব ঢাকনাটি ধীরে ধীরে উপর দিকে উঠে আসতে শুরু করলো। এতে পুরো হল স্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। আমেরিকান টেকনিশিয়ান জেমস উইলিয়াম দৌড়ে এলেন। সিন্দুকটি পুরোপুরি খুলে গেছে। ভেতরে কি আছে? সবাই আশা করছিল স্বর্ণমুদ্রা, জলকানি বা হীরের দুটি দেখবে। কিন্তু ভিতরে যা ছিল তা দেখে সাধারণ মানুষ হতাশ হলেও উপস্থিত ইতিহাসবিদরা কেঁদে ফেললেন। ভিতরে কোনো সোনা ছিল না, ছিল কিছু প্রাচীন চামড়ার তলি, আর ছিল কিছু অদ্ভুত ধাতব প্লেট যাতে সূক্ষ্ম হরফে কিছু খোদাই করা, এবং একদম মাঝখানে ছিল একটি রাজবংশের সিলমোহর। একজন প্রবীণ ইতিহাসবিদ কাঁপা কাঁপা হাতে একটি ধাতব প্লেট তুলে নিলেন। তিনি চশমা ঠিক করে ভালোভাবে পড়ার চেষ্টা করলেন। তারপর তিনি চিৎকার করে বলে উঠলেন, এটি তো সেই হারানো জ্ঞানকোষ। আমরা তো ভাবতাম এটি আগুনে পড়ে ছাই হয়ে গেছে। এখানে প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞানবিদ্যা এবং এমন সব টেকনোলজির নকশা আছে যা আমরা কল্পনাও করতে পারিনি। এত সোনা হীরার চেয়েও দামি। এ তো আমাদের ইতিহাস বদলে দিবে। মিডিয়ার ক্যামেরার লেন্সগুলো এখন রবির দিকে ঘুরল। সে এক করে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার বাবা এখনো বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। তার চোখে জল। জেমস উইলিয়াম কিছুক্ষণ সিন্দুকটির দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি রবির দিকে এগিয়ে এলেন। তার দম্ভ, অহংকার সব ধুয়ে গেছে। তিনি রবির সামনে এসে মাথা নিচু করে বললেন, আমি হেরে গেছি ইয়ংম্যান। তার গলায় সত্যিকারের শ্রদ্ধা। তিনি বললেন, আমি ভেবেছিলাম প্রযুক্তি সব, কিন্তু তুমি আমাকে শেখালে মানুষের মেধা আর ঐতিহ্যের জ্ঞানের কাছে কোনো মেশিন দাঁড়াতে পারে না। তিনি পকেট থেকে সেই চেকটি বের করলেন। কাঁপা কাঁপা হাতে তিনি রবির দিকে 1 কোটি টাকার চেকটি বাড়িয়ে দিলেন। এটা তোমার প্রাপ্য। তুমি শুধু সিন্দুক খুলোনি, তুমি আমার চোখ খুলে দিয়েছ। রবি চেকটি না নিয়ে বিনীতভাবে বলল, স্যার, আমি টাকার জন্য এটা করি। আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম যে আমাদের দেশের প্রাচীন জ্ঞান কোনো অংশে কম নয়, আর আমার বাবার সম্মান রাখতে চেয়েছিলাম। জেমস উইলিয়াম হেসে বললেন, টাকাটা রাখো, টাকাটা তোমার ভবিষ্যতের জন্য। ততক্ষণে সরকারি কর্মচারীরা ঘোষণা করলেন যে রবির পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব সরকার নেবে। তাকে বিশেষ স্কলারশিপ দেওয়া হবে। সেই রাতে রবি যখন তার বাবার সাথে বাড়ি ফিরছিল, আকাশ পরিষ্কার হয়ে গেছে। 1 কোটি টাকার চেকটা তার বাবার পকেটে সাবধানে রাখা। কিন্তু রবির মনে টাকার আনন্দ ছিল না। রবির মনে ছিল সেই মুহূর্তে আনন্দ যখন সিন্দুকটা খুলে গিয়েছিল। রবি বাবাকে বলল, বাবা, দাদু ঠিকই বলতেন, প্রতিটি তালা শক্তি দিয়ে খুলে না, কিছু তালা ইতিহাস দিয়ে, স্মৃতি দিয়ে আর সঠিক গল্প দিয়ে খুলে। কেমন লাগলো গল্পটি? আপনি যদি মনে করেন মেধা আর বিশ্বাসে জয় এভাবেই হওয়া উচিত, তাহলে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে এই অনুপ্রেরণা সবার কাছে পৌঁছায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।